নমস্কার। কবি সুবোধ সরকারের কবিতা। একটি চামার ছাত্র পিএইচডি করতে এসেছিল। মজফ্ফরপুর নেমে আরও 50 মাইল দূরে বাসে চড়ে, নৌকা চড়ে, ভ্যান রিকশায় চড়ে এবং পায়ে হেঁটে তবে আমার বাড়ি। হ্যাঁ, আমি চামার। আমাদের পুরো গ্রামটাই চামার। সঙ্গে হাঁড়ি, ডোম, ম্যাথর, এরকম কয়েকটা ঘর, কয়েকটা ঝোপড়া। আমাদের উঠোনেও চাঁদ নেমে আসে পূর্ণিমায়। আমাদেরও তুলসী গাছ আছে। চোখের নিচটা ফাটা, নাক ফুলে গেছে। মানে গলা টিপে ধরেছিল যারা, পেটে লাথি মেরেছিল যারা, তারা ওর সহপাঠী। তারাও পিএইচডি করে দিল্লির বিশ্ববিদ্যালয়। যাকে মেরেছিল সে এক ছাত্র, চামার। যারা মেরেছিল তারা এক উচ্চবর্ণ, হয় ব্রাহ্মণ নয় কায়স্থ। দিল্লির হাসপাতালে শুয়ে ছাত্রটি বলেছিল, কিছুই না, আমি যখন কলের মুখে মুখ লাগিয়ে জল পান করছিলাম, ঠিক তখনই পিছন থেকে প্রথম লাঠিটা এসে পড়ে আমার পিঠে। আমি জানতাম না এই কলের জলে, এই দিল্লির জলে, এই বিশ্ববিদ্যালয়ের জলে একজন ইউজিসি মনোনীত পিএইচডি করতে আসা ছাত্রের কোনো অধিকার নেই। মার খেয়ে পড়ে যেতে যেতে আমার মায়ের মুখ ভেসে আসছিল। আমার নিরক্ষর মা কাঠের ধোঁয়ায় ভাত রাঁধতে রাঁধতে বলেছিল, যা দিল্লি যা, দিল্লি গিয়া বড় হ, লিখা পড়া কর। তোর বাপ চামার বলে কি তুইও চামার থাকবি? মাগো, খুব বাড়ি ফিরে আসতে ইচ্ছে করছে। উঠোনে উঠোনে চাঁদ নেমে এসেছে তুলসী তলায়। অল্প সে আলোয় বসে থিসিস পেপারের শেষ পৃষ্ঠাগুলো লিখে চলেছি। জিন্নি আমার গবেষণা সারা পৃথিবীকে চমকে দেবে একদিন। কিন্তু মা, আমি আর পাচ্ছি না। খুব বাড়ি ফিরে আসতে ইচ্ছে করছে, খুব খুব।